يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি যেন বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমাকে রহমতে রহমতে ভরে দিব। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, এটা যেন উযকুরুল্লাহ যিকরান কাসীরার পুরস্কার। সুবহানাল্লাহ। আমি বলি, হাকিমুল উম্মত বলেন, ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত। বাকি তুমি জিকির করবা কি দিয়ে? তুমি জিকির করবা আমার ইবাদত দিয়ে। আমি জিকির করব তোমাকে কি দিয়ে? আমি জিকির করব তোমাকে আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমার জিকির করবা আমার ইবাদত দিয়ে, আর আমি তোমার জিকির করব আমার রহমত দিয়ে। আজকে এখানে রাস্তায় এক মুরব্বী, আমার মনে হয় 65 বছর হবে, এখানে আছেন কিনা জানা নাই। আমি বললাম কেমন আছেন? উনি বলতেছে পেরেশানির কোনো শেষ নাই। কি বললো বলেন? পেরেশানির কোনো কি নাই। এখানে হুবহু এই শব্দ বললেন, পেরেশানির কোনো শেষ নাই। বলতেছে পেরেশানির কোনো শেষ নাই। আমিও মনে মনে বলি গুনাহের কোনো শেষ নাই। কি ভাই, পেরেশানির কোনো শেষ নাই বলেন? পেরেশানির শেষ কি দিয়ে হবে? আপনি পেরেশানির শেষ কি দিয়ে হবে? আপনি সাবান ছাড়া কাপড় পরিষ্কার করবেন কবে? কিভাবে? ঝাড়ু ছাড়া ঘর ঝাড়ু দিবেন কবে? আপনি কিভাবে? এটা রব বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলেন জিকিরের দ্বারাই পেরেশানি দূর হবে। হাকিমুল উম্মত বলেন, এই আয়াতে কারিমা এটা হলো জিকিরের দুনিয়ার পুরস্কার। এটা জিকিরের কি পুরস্কার? দুনিয়ার পুরস্কার। কারণ জান্নাতে পেরেশানি দূর হবে এই শব্দ বলতে হয় না। এটা কি বলতে হবে? এই জান্নাতে গেলে পেরেশানি দূর করে দিব এই শব্দ কি বলতে হবে? জান্নাত তো পেরেশানি নাই, দূর হবে করতে। মনে হয় বুঝেন নাই? আরে খিদা আছে বলেই তো খিদা দূর করার জন্য খাবার খেতে হয়। তো খিদাই নাই তো বলে পেরেশানি ইকো বন্ধ করে দেন, ইকো বন্ধ করে দেন। খিদাই নাই তো খাবে কেন? খিদা লাগলে তো খাবে, আর খেলে তো খাবার খিদা দূর হবে। এখন জিকির করলেই তো পেরেশানি দূর হবে, তো যদি না করে পেরেশানি দূর হবে কেমনে? বুঝতে পারলাম না তো। তো জিকির করলে পেরেশানি দূর হবে, না করলে পেরেশানি দূর হবে? হ্যাঁ, আজকে দুপুর আমি খালেদ ভাইকে বলছিলাম যে খালেদ ভাই, টাকা পয়সা হইলে মাদ্রাসা করবেন না, মাদ্রাসা হইলে টাকা পয়সা আসবে, এটা নিয়ত করা দরকার। মাদ্রাসা হইলে টাকা পয়সা আসবে নাকি টাকা পয়সা আসলে মাদ্রাসা হবে? হ্যাঁ, বাচ্চা আসলে স্তনে দুধ আসে না বাচ্চা আসার আগে দুধ আসে? বাচ্চা আসলে দুধ আসে। কি বাচ্চা আসলে দুধ আসে নাকি বাচ্চা হওয়ার 2 বছর আগে দুধ হয়ে গেছে? কি দুধ এসে কি লেগে বাচ্চা হবে? হবে না, না না না। তাহলে মাদ্রাসা হইলে ব্যবস্থা হবে, সুবহানাল্লাহ বলে, নাকি ব্যবস্থা হলে মাদ্রাসা হয়? মাদ্রাসা হলেই ব্যবস্থা হবে। আপনার কি সিদ্ধান্ত? মাদ্রাসা হলেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মসজিদ হলেই ইমাম হয় না, ইমাম হলে মসজিদ হয়? মসজিদ হলেই ইমাম হয়। আগে তো মসজিদ হয়, পরে তো ইমাম হয়, ঠিক না? এজন্য জিকিরের দ্বারাই আল্লাহ তাআলা শান্তি আর সুখ জিকিরের মধ্যেই রয়ে গেছে।
আর সর্বোত্তম জিকির কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? সর্বোত্তম জিকির কি? কোরআনে কারীমের তেলাওয়াত। তো যে জাতির তেলাওয়াত নাই, এই জাতির শান্তি কেমনে হবে? আপনি কি মনে করছেন এই 12 তারিখে নির্বাচনের পরে দেশে শান্তির জোয়ার বয়ে যাবে? হ্যাঁ না, যে যত কিছু নিয়ে আসুক নির্বাচনের পরে দেখবেন উনি আর আতার কুলে আর আসবে না। ওনার টাইম আর আতার কুলে আসার সময়, আতাই কুলে আসার সময় ওনার আর হবে না। আর আপনিও ওনার কাছে আতাই কুলার সমস্যা নিয়ে ওনার বাসভবন পর্যন্ত পৌঁছতে পারবেন না। কি আবার আসবে 5 বছর পরে, যদি রব আবার 5ই আগস্ট না ঘটায় আর কি। বাস্তব না বাস্তব? আপনার দিকে এই জন্য ইতমিনান নসিব হবে কোরআনে কারীম দ্বারা। বলেন ইতমিনান নসিব হবে কি দ্বারা? ছেলেকে কোরআন পড়াবেন, মেয়েকে কোরআন পড়াবেন, ছেলে কোরআন পড়বে, মেয়ে কোরআন পড়বে, আপনারও ইতমিনান নসিব হবে, আপনার বিবিরও ইতমিনান নসিব হবে, আপনার বাচ্চারও ইতমিনান হবে, আপনার মেয়েটারও ইতমিনান হবে। বলেন কোরআনে কারীম দ্বারাই ইতমিনান হয়। কোন কি বেশি কোন? হ্যাঁ বলেন কোরআনের দ্বারাই ইতমিনান হয়। কোরআন থেকে যে যত দূরে, শান্তি থেকে সে তত দূরে। কোরআন থেকে যে যত দূরে, শান্তি থেকে সে তত দূরে। কোরআন হলো সর্বোচ্চ জিকির, কোরআন হলো সর্বোচ্চ জিকির। নামাজ হলো আকবার জিকির, নামাজ হলো আকবার জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো আকবার জিকির, কোরআন হলো আফদল জিকির। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নাই যার, জিকির নাই তার, শান্তি নাই তার। কি ভাই এই জওয়ানরা ছোটরা বুঝতেছ? কোরআন নাই যার, বলেন কোরআন নাই যার, শান্তি নাই তার। বাকি যা শান্তি শান্তি দেখতেছেন, এটা শান্তি নয়, এটা অশান্তির ভূমিকা। এটা কি? এটা অশান্তির ভূমিকা, এটা অশান্তির ভূমিকা, চির অশান্তির ভূমিকা। আপনার ছেলেকে কোরআন পড়াবেন না, আপনার মেয়েকে কোরআন পড়াবেন না, আপনার ছেলে মেয়ে শান্তিতে শান্তিতে জীবন যাপন করবে, এটা সেদিন হবে যেদিন পাঁঠা দুধ দিবে। কি ঠিক? কি কোরআন পড়াবেন না, শান্তি আসবে? হ্যাঁ, পাঁঠা দুধ দিবে না। বলেন আমি তো আপনাদের মতো শুদ্ধ ভাষা পারি না। ইনি নিয়ে আজকে মাইক ঠিক করছেন দুপুরবেলা, যে সুন্দর করে কথা বলছে। আমি আল্লাহ, মাইক ঠিক করনেওয়ালার কথা হতো আমার চেয়ে সুন্দর। মাকে পরে একজন অনেক সুন্দর বয়ান করছে, তারপরে ফয়সল সাহেবের বয়ান অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর। আমি জন্মগতভাবে নোয়াখালীর মানুষ, এই জন্য আমার ভাষা সুন্দর নয়। তো কি বলছি বলেন? শান্তি বলেন। ওই যে আমাদের আইনুদ্দিন আল আজাদ গান গাইতো, শান্তি কোথায় পাই রে, হ্যাঁ দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, শান্তি কোথায় পাই রে, পাই না তা ধাবন। রাব বলে যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ তুমি? পাই না তা ধাবন, যাচ্ছ কোথায়? এটা কোরআন আছে তো, তুমি যাচ্ছ কোথায়? আজীব না? হ্যাঁ আজীব না? বলে তো পাই না তা ধাবন। এই তুমি যাচ্ছ কোথায়? এই কোরআন ছেড়ে যাচ্ছ কোথায়? যখন আপনার ছেলেটাকে আপনি স্কুলে দেন সকালবেলা, তো আর সাজে মালিক বলে হেই যাচ্ছ কোথায়? মাতে না, এই যাচ্ছ কোথায়? হ্যাঁ এই কোথায় যাচ্ছ? এটা ছেড়ে কোথায় যাচ্ছ? সূরা আবাসা পড়েন তো হাফেজ, ইল্লা তাযকিরাতান। সূরা আবাসা। أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره سبحان الله। এটা তাজকিরা, এটা কোরআন, এটা তাজকিরা, এটা হেদায়েতের টিকিট। সুবহানাল্লাহ। এই মনে না টিকিট আসবে কি?
এটা হেদায়েতের টিকিট, এটা সুখের টিকিট। এটা সুখের কি টিকিট? এটা সুখের টিকিট, এটা বিমানে ওঠার টিকিট, এটা জান্নাতে যাওয়ার টিকিট। সুবহানাল্লাহ। রেলের তাজকিরা, এটা কি তাজকিরা? তাজকিরা টিকিটকে টিকিট কেন বলে? এটা মনে করায় দেয়। এটা হাতে খুব 5:30 টিকিট, যে যার হাতে টিকিট দেখবে উনি প্রথম দেখবে টিকিটের টাইমটা কটা। বাস্তব না বাস্তব বলেন? তো এটাকে তাজকিরা এই জন্য বলছে, এটা দেখলে বুঝবো আমার মৌতের টাইমটা কবে। এটা মনে করায় দিবে। এটা কি করায় দিবে বলেন? এই জন্য কোরআন তাজকিরা। কোরআন কি? ইন্নাহা তাজকিরা ফামান শাআ যাকারা। শোনো, যে চাও এটাকে ধরো। সুবহানাল্লাহ বলেন। ফামান শাআ যাকারা, যে চাও এটাকে ধরো। বলেন আমি চাইতেছি, আমি চাইবো, আমি চাইবো। বলেন বলেন বলেন। আল্লাহ নিজে কি কয়? কেউ চাইলে এটা ধরতে পারো। ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বাররা। সুবহানাল্লাহ। আর যে ধরবা না, কুতিলাল ইনসান, হায় মানুষ তুই ধ্বংস হয়ে যা। মা আকফারা, কেরে তোরে কাফের বানাইলো, কেরে তোরে নাফরমান বানাইলো, কেরে তোরে কইলো কোরআন ছাড়তি, কেরে তোরে কোরআন ধরতে দিল না। মা আকফারা, মা আকফারা, কেরে তোরে কাফের বানায় দিল, কে তোকে কোরআন থেকে বঞ্চিত করে দিল, কে তোকে বললো তোর সন্তানকে তুই কোরআন পড়াইস না, কেন তুমি বুঝলে না? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দামি কোরআন। সুবহানাল্লাহ। এটা কি? এটা দামি কোরআন। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা কোরআন, এটা তোমাকে হাতে ধরে ধরে তোমার শান্তির যত উপকরণ আছে সব তোমাকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন, এটা তোমার হৃদয়ের দুনিয়াকে খুলে দিবে। এটা কোরআন, এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এটা কেন পাঠিয়েছি? এটা না তোমাকে শুধুই সুসংবাদ শোনাবে। তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমলে সালেহ করো, তোমাকে যে আমি আজরে আজিম দিব, আজরে কারীম দিব, আজরে কাবীর দিব, আজরে হাসান দিব, তোমাকে সুসংবাদ শোনাবে। সুবহানাল্লাহ। এই যে মাইকে মাইকে সুসংবাদ শোনা, এটা কি সুসংবাদ দিয়ে শোনা না মিছা কথা শোনা? বলেন না, এত সুন্দর গলা দিয়ে যে শোনায় আসলে কি শোনায়? সব মিছা কথা, সব মিছা কথা। বলেন না বাস্তব? বেটির গলা দিয়ে শোনায়, দেখেন না, বেটির গলা দিয়ে। বেটিকে আপনাদের কাছে কি বলে? আর কি বলে? মহিলা। আচ্ছা, মহিলার গলা দিয়ে শোনায়। অথচ মহিলার গলা জমিনে রাস্তা যখন মহিলার গলা বাজে, আরশ থেকে গজবের বৃষ্টি নাজিল হয়। এবার বলেন আগামী 20 দিন কি পরিমাণ মহিলার গলা বাজবে দেশে? বাস্তব না বাস্তব? মহিলার গলা দিয়া আমাদেরকে শান্তির ফেরি করছে, মহিলার গলা দিয়া। অথচ না না, মহিলার গলা দিয়ে শান্তির ফেরি হয় না, আযাবের কি আসে? বৃষ্টি হয়। কি বলছি বলেন? কি হয়? কি হয়? কিন্তু এটাও তো ভুলে গেছি, এটাও ভুলে গেছি। ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এজন্য প্রত্যেক নির্বাচনের পরে দেখবেন দেশে কোনো না কোনো অবক্ষয়, কোনো না কোনো ঘূর্ণিঝড়, কোনো না কোনো কিছু ঘটে। বাস্তব না বাস্তব? কারণ যেই পরিমাণ নাফরমানি হবে, যেই পরিমাণ মারামারি হবে, যেই পরিমাণ গীবত শিকায়েত হবে, আসমান যেন এটার বার সইতে পারে না, তো আযাব হইয়া নিচে নামে। বাস্তব না বাস্তব? বলে মিছে কথা কাকে বলে? আর বেটি দিয়া গান গাইবে, বেটির কণ্ঠে গান গাইবে।
নারী কণ্ঠে গান গায়, বুঝেন না? হ্যাঁ, আপনারা দেখে থাকবেন ঘুঘু শিকারি যারা করে, ঘুঘু শিকার যারা করে, তো তার শিকারির বক্সের মধ্যে নারী ঘুঘু রাখে, নারী ঘুঘু। তো যখন গু গু করে, গু করে, তো পুরুষগুলো পাগল পাগল হয়ে ছুটে আসে। বুঝেন নাই? বাস্তব না বাস্তব? এটা কি পুরুষগুলো পাগল হয়ে ছুটে আসছে, আর শিকারি কি মূলত আনছিল ওরে পালার লেগা না জবের লেগা? নারী দিয়ে এরকম করতেছে জবের লেগা, জবের লেগা। বুঝেন নাই কথা কি? নারী দিয়ে এমন করতেছে কি লেগা? যাবে করার লেগা। নারী কুকু দিয়া কাকে ডাকে? পুরুষ কুকুকে ডাকে কি লেগা? হ্যাঁ, বুঝতেছেন কিছু? কি বুঝছেন? হ্যাঁ, জবে করার লেগা ডাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এগুলো দিয়ে হবে না বাপু, হবে না। এগুলো দিয়ে কি? এগুলো দিয়ে হবে না। জাতিকে এত অশিক্ষিত রেখে শান্তি দেওয়া যায় না। বলেন না, ঠিক না বেটি? বলেন। জাতিকে কোরআন ও হাদিস থেকে দূরে রেখে শান্তি দেওয়া যায় না। যদি শান্তি, এরা যদি সারা বাংলাদেশ থেকে 2-4-50 জন 100 জন মানুষ নিয়ে, ওলামাদেরকে নিয়ে পরামর্শ করত এই জাতিকে শান্তি কেমনে দেওয়া যায়, কি তা আমরা পরামর্শ দিতাম জাতির প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করা, গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম। আল্লাহ তুমি খালেদ ভাইকে হিম্মত দাও, আমাদের হুজুরকে আল্লাহ আরো হায়াত দাও। হুজুর যেন এই ফিকিরটা করে। এই যিনি এই পুরা নওগাঁ অঞ্চলে বয়ান করছেন, রাজশাহী অঞ্চলে বয়ান করছেন, ইনি একটু ফিকির করলে এই ঘরটায় পর্যন্ত আসতে পারে না? পারে না? পারে না? বলেন। একটু ফিকির করলে ইটের ঘর হইতে পারে না? পারে না? পারে না? বলেন। হ্যাঁ, লাগবে জিকির ফিকির দোয়া। বলেন, আবার বলেন। আমার কাজ 3টা, জিকির ফিকির দোয়া। আমাদের কাজ কয়টা? কি কি? হ্যাঁ, এদিক থেকে কান্না উঠবে আর ওদিক থেকে কিছু নামবে না, এটা হবে না। সুবহানাল্লাহ, না এটা হবে না। এটা কি? এটা হবে না। আপনি শুধু দোয়া করে দিন। বেলাল ফিকির করতে হবে। ফিকির বেলাল কোথায়? বেলাল আমার কাছেই থাকে, ভুলেও কোনোদিন বলে না শুধু আমার মাদ্রাসা উস্তাদের একজন বেতন দেন, এটা বলে না। আমার এত কথা মনে থাকে, আমার এত কথা মনে থাকে। শত শত মাদ্রাসার দিই আমার, এত কথা মনে থাকে, কত কথা মনে থাকে না। ফিকির নেই। কি কি লাগবে বলেন? জিকির ফিকির দোয়া। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করুন। এই সামনে আমি আবার আসবো। আল্লাহ আমিন। আল্লাহ যেন এখানে দারুল কায়েম করে দেয়। স্বপ্ন দেখতে তো নেই মানা, এত সুন্দর রাস্তার পাশে এত সুন্দর জায়গা, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। ভাইয়া, আপনাদের মসজিদটা প্রথম কাজ হবে ওই যে দরজাগুলোর থাইটা লাগাই দাও। থাই কটা থাই আছে? 3টা থাই আমি লাগাই দিই। 3টা থাই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্রুত 3টা থাইয়ের, কারণ এশার নামাজ ফজরে মুসল্লি কষ্ট পাবে, তারাবিতে কষ্ট পাবে, নদীর পাড়ে ঝিরঝির বাতাস ঢুকবে। বেলাল এই 3টা থাইয়ের টাকা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ না, ওই যে শুধু জানালা যেটা আর কি, হ্যাঁ 4টা দিন, 4টা আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই দিল মুতমাইন। আপনি কি মনে করছেন মোবাইলের দ্বারা দিল মুতমাইন হবে? যেটাকে অসুখ বলেছে সেটাকে আমরা ঔষধ বানিয়েছি। বাস্তব না বাস্তব? আর যেটাকে ঔষধ বলেছে সেটাকে আমরা গৌণ করে দিয়েছি, সেটাকে আমরা অপান্তেও বানিয়েছি, সেটাকে আমরা বানিয়েছি বিনা দরকারি, বেদরকার।
কি বলছি? হ্যাঁ, সেটাকে আমরা মনে করছি কি অনর্থক, সেটাকে মনে করছি বেহুদা। আর অথচ এটাই ছিল শান্তির ফর্মুলা, এটাই ছিল কি বলেন। যেমন ধরেন একটা কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এই কথাটা যদি কার হৃদয়ে বসে, এই কথাটা যদি কার হৃদয়ে বসে, তো তিনি তার সাথে কেমন আচরণ করবেন? আল্লাহ কেমন? যার কলিজায় যেমন। বলেন বলেন, আল্লাহ কেমন? যার কলিজায় যেমন, আল্লাহ তেমন। আনা ইনদা যান্নি আবদি বি। যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেগ পুরুষ আর সমস্ত বালেগ মহিলা একাত্তর উপরে ইয়াকিন বানাইতো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, ক্ষমতা শুধুই তার, প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, বলুন তো এদেশের প্রধানমন্ত্রী রব কাকে বানায় দিত? আব্দুল মালিক হাফিজাউল্লাহকে তুলে নিয়ে এসে বাদশা বানায় দিত। তোমার ধারণা যেমন যদি এমন হয় বাদশাহী শুধুই আমার কাছে, তোমার ধারণা যদি এমন হয় ক্ষমতা শুধুই আমার কাছে, তো যাও যাও জমানার ইমাম বুখারী, জমানার বুখারী আব্দুল মালিক হাফিজাউল্লাহ, ইনি কি জমানার বুখারী? বলেন, জমানার বুখারী, বাইতুল মুকাররমের খতিব জমানার বুখারী, জমানার ইমামে আজম আবু হানিফা, ইনি জমানার আব্দুল কাদের জিলানী। তিনাকে বসায়া দিতেন, যান, যে জাতির বিশ্বাস এমন, এই জাতির জন্য আপনি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এখন এই জাতির বিশ্বাস কি? জনগণই সমস্ত ক্ষমতার উৎস। এখন তো কেছেন নাউজুবিল্লাহ, কদিন পরে করবেন তো ঠিক। কোনটার উপরে ঠিক? ঠিক সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন, মা বোনরাও পড়েন আমার সাথে, তো আপনারা বসেন, আসেন, আসুন। এখানে অনেক জায়গা আছে, একজন উঠে নিয়ে আসেন, ওনাদেরকে নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। একজনেই মন্দ কি? হ্যাঁ, তারেক জিয়া তো একজনই, বুঝলেন না? তারেক জিয়া কি দুইজন না একজন? একজনই তো, দেখছেন না? তো একজনই মন্দ কি? এটা তো একজনই হয় কি? তাহলে একজন 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 ঠিক হয়ে গেলে, আচ্ছা, এই একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য 100 ভাগ হেদায়েত দিয়ে যদি মস্তকে বসিয়ে দেয়, জাতির উপকারটা কেমন হবে? আর হেদায়েত ছাড়া যদি বসায় দেয় কেমন হবে? হ্যাঁ, এই জন্য আমি একজনকেও দামি মনে করি, একজনকেও দামি মনে করি, একটা বাচ্চাকেও আমি দামি মনে করি। প্রতিজন দামি, প্রতিজন দামি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আল্লাহ। আচ্ছা, এটা যদি প্রতিদিন এভাবে বিনিয়ে বিনিয়ে পড়ে, এভাবে কেঁদে কেঁদে পড়ে, এভাবে বুঝে বুঝে পড়ে, রব আমাকে দেখছেন ভেবে ভেবে পড়ে,
রব আমাকে শুনছেন ভেবে ভেবে পড়ে। বলুন তো দেখি রব তার সাথে কি আচরণ করবে? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। প্রশ্ন করবেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি এটা দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর হবে, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে যদি বলি, জমিন থেকে আসমান, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, জমিন থেকে আসমান যদি হীরার পান্না দিয়ে ভরে দেয়, 4টা গোলাম আজাদের নেকি তার চেয়েও বেশি হবে। কি বলে? 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলবে, এটা আমার জানা নাই, এটা রব ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলে একটু মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মূলত 4টা গোলাম আজাদের নেকি দান করার জন্য রবে কালেমাটা দেন নাই, মূলত কালেমাটা দিয়েছেন রব্বে কারীমের জাত ও সিফাতের ইয়াকিন আমার কলিজা বসাবার জন্য। যে তুমি এই কথার ইয়াকিন আর তোমার কলিজায় বসাও, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি একা, আমার কোনো শরীক নাই। তোমার বানাবার বেলায় আমি একা, তোমাকে মায়ের পেটে রাখার বেলায় আমি একাই ছিলাম, তোমাকে মায়ের পেট থেকে আমি একাই বের করেছি, মায়ের বুক থেকে তোমাদের জন্য দুধের ফোয়ারা আমি একাই জারি করেছি। তোমাকে আমি একাই যুবক বানিয়েছি, তোমাকে আমি একাই বুড়ো বানিয়েছি, তোমাকে একাই আমি শান্তির ফয়সালা করি। তোমার সুখের ঠিকানা আমি একজনেরই হাতে, তোমার সুখের ঠিকানা, তোমার শান্তির ঠিকানা শুধুই আমার কাছে, তোমার ইজ্জতের ফয়সালা শুধুই আমার কাছে, তোমার সন্তানের জিন্দেগি আমার কাছে। ওয়াহদাহু লা শারীকা লাহু, এটার মধ্যে কি কি আছে কি কি নাই? এবার লাহুল মুলকুর মধ্যে কি কি নাই? বাচ্চার কাছে কি কি থাকে কি কি থাকে না, আমেরিকার বাচ্চার কাছে কি কি আছে কি কি নাই, তো লাহুল মুলকের কাছে কি কি আছে কি কি নাই? সুবহানাল্লাহ বলে না। লেকিন এটা পড়বে কে? যারা পড়তো তারা মরে গেছে, যারা বেঁচে আছে তারা ফেসবুকে ডুবে গেছে। বাস্তব না বাস্তব? ওই তো মাওলানা খালেদ সাহেব বলল, উস্তাদ কাকে পাবেন, উস্তাদ কেমনে রাখবেন, উস্তাদ রাখলে এত ফেসবুকে ডুবে যাবো, আমি কি করি? টেনশন কোনো শেষ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এরপরেও করতে হবে, এরপরেও কি করতে হবে না, এগুলো বাড়ান 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 বাড়ান। এগুলো কি করে? ইউরদির রহমান, রবকে রাজি করে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এগুলো রবকে কি করে ছেড়ে দেয়? রাজি করে ছেড়ে দেয়। এগুলো রিজিকের গোডাউনের চাবি, এগুলো সুখের গোডাউনের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী শরীফ আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা ডেইলি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কবে করবেন? কবে থেকে? কতবার? নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। মুখস্থ হয়েছে সবার? লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত মজা লাগে। আমরা তো বুঝি নাই যে তাও বুঝি না। আমরা বুঝছি ফেসবুকে শান্তি, আমরা বুঝছি বিদেশে গেলে শান্তি, আমরা বুঝছি মালের মধ্যে শান্তি, অথচ রব বলে না জিকিরের মধ্যে শান্তি। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি একবার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন, রাসূল বলেন, উম্মে হানি শুনো, সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, প্রতিদিন 100 বার, কমপক্ষে 100 বার প্রতিদিন পড়বা। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, চোখ বন্ধ করেন, মা বোন ঠোঁট নাড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাইন্নাহা তাদিরু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদ করলে যে পরিমাণ নেকি হবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দান করবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কতবার? কিসের সওয়াব? পুরস্কার কত? 100 গোলাম আজাদ। সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ বলে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এবার রাসূল বলেন, ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুসাল্লাহাতিন, আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সজ্জিত করে আল্লাহ রাস্তা দান করে দাও, যেই পরিমাণ নেকি হবে রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। সর্বোচ্চ সময় লাগে 3 মিনিট। কত মিনিট? এই মুহূর্তে যে আপনারা পড়ছেন, এগুলোই রহমত হয়ে, বরকত হয়ে, এগুলোই মাল হয়ে, ইজ্জত হয়ে এ জমিনে নাজিল হবে। এগুলোই এই মাদ্রাসাকে মসজিদ বানায় দিবে, এগুলোই এখানে ঘর বানায় দিবে। নগদ হওয়া জরুরি নয়। আজকে বিয়ে করলে কালকে বাচ্চা হয় না, আর কালকে বাচ্চা হলে পরশু কথা বলে না। সময় লাগে না বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। এরপরে রাসূল বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা বোনরা বলেন, আপনারাও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফাইন্নাহা তা'দিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন,
রাসূল বলেন যদি মিনার ময়দান হয়, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ হয়, তুমি যদি 100টা উট কুরবানি করো, যে পরিমাণ নেকি দিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, বেলাল যাও এনাদের পিঠে হাত দিয়ে দিয়ে বসায় দাও, দক্ষিণ দিকে জায়গা আছে, নিয়ে আসো। আল্লাহ নিয়ে আসো, সবাই নিয়ে আসো। এই বিরিয়ানি রান্না করছেন? হ্যাঁ, তাবারক আছে। হ্যাঁ, যারা এখন আসেন নাই আস্তে আস্তে চলে আসতে পারে, তাবারকের সময় হয়ে গেছে। এই দরজাটা লাগাই দিবেন, বাঁশ বাঁধি দাও যেন একজন আর আসতে না পারে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। দেখেন, গোলাম, ঘোড়া, উট, বলেন তো সিরিয়ালে বলেন। তাহলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। কয়টা হয়েছে সওয়াব? 3টা। হ্যাঁ, যারা ওইদিকে থাকবে ওদেরকে বিরিয়ানি দেওয়া হবে না, বিরিয়ানি এই মাথা থেকে দেওয়া শুরু করবেন। আসেন, আরাম করে বসেন না, রাস্তায় বসে অন্যরা নামবে কিভাবে? বুঝে না, অন্যরা নামবে কিভাবে? যুবকরা এদিকে আসে, ওই যুবকরা এদিকে। হ্যাঁ, মাস্টার সাহেব সবার পিঠে হাত দিয়ে দিয়ে নিচে পাঠায় দেন। কটা সবক গেল? 3টা। কি কি? সুবহানাল্লাহ, সবক শুনান। সুবহানাল্লাহ 2 নাম্বার, আলহামদুলিল্লাহ 3 নাম্বার, আল্লাহু আকবার 4 নাম্বার। আল্লাহ নবী বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করেন, ধ্যানের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়তে দেরি, আরশ নড়তে দেরি হয় না। এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশে আজিম নড়ে। রব জিজ্ঞেস করে নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন কে তুমি, আমার আরশ নাড়াচ্ছ? এবার রব আর কালিমা বলে, এবার বলে আমি তো আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন উম্মে হানি, তুমি যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কে পড়বে? ইনি মডেল মসজিদের ইমাম না? কোন থানা? দুপচাচিয়া মডেল মসজিদের ইমাম। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ সুস্থতার হায়াত দান। একটু ব্যথা পাইছে পায়, আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। আর কি চাই? আর কি চাই? লেকিন কোন ভাষায় বললে কলিজায় বসবে এটা আমাদের আর জানা না, এটা আমাদের জানা নাই। কোন ভাষায় বললে আমি পড়বো,
কোন ভাষায় বললে আমার জিহ্বা নড়বে আমাদের আর জানা না। তাহলে কয়টা শব্দ পাইলাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার পড়বো যে কোনো একটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, একবার পড়বো সঙ্গে সঙ্গে রব্বে কারীম 10টার দাম বুলন্দ করে দিবে। বাহ বাহ, সুবহানাল্লাহ। এবার যতজন প্রার্থী সবাই তো নির্বাচিত হবে, হ্যাঁ? আর যতজন নির্বাচিত হবে সবাই তো মন্ত্রী হবে, আর যতজন মন্ত্রী হবে সবাই তো 5 বছর পুরা করতে পারবে। এখানে উত্তর আসে শুধু নেগেটিভ না, উত্তর আসে শুধু না, ঠিক না? লেকিন এখানে রাসূল যা বলেছেন 10টা নেকি দিবে, বলেন না? হ্যাঁ। এবার 10টা গুনাহ মুছে দিবে, না 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 না, হ্যাঁ। এবার 10টা দাম বুলন্দ করে দিবে, হ্যাঁ। 2টা দামের মধ্যে পার্থক্য কদ্দুর? মা বাইনা দারাজাতাইন, মা বাইনাস সামাই ওয়াল আরদ। 2টো দরজার মধ্যে পার্থক্য, জমিন আর আসমানের পার্থক্য। কবে পড়বেন? মওতের পরে। মওতের আগে অনেক কাজ আছে না? মওতের পরে কি আর কোনো ডিউটি আছে? এজন্য মেরে ভাইও জোড়েন জোড়েন, মাদ্রাসার সাথে জুড়ে থাকেন, মসজিদের সাথে জুড়ে থাকেন, তাবলীগের সাথে জুড়ে থাকেন, মানে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকেন। ঠকবেন না, ঠেকবেন না। মাদ্রাসা থেকে যার জীবন যত দূরে, মসজিদ থেকে যার জীবন যত দূরে, আল্লাহর কসম শান্তির ঠিকানা থেকে সে তত দূরে। কি বলছি? শান্তির ঠিকানা থেকে সে তত দূরে। আগুনের ছোঁয়া থেকে যত দূরে যাবেন, যত দূরে যাবেন তত অন্ধকারাচ্ছন্ন, ঠিক না? মসজিদ মাদ্রাসা আলোর ফোয়ারা।